আসসালামু আলাইকুম। আজকে আমার শাশুড়ি মায়ের রেসিপিতে শর্টকাট কীভাবে নেহারি রান্না করবেন তাই দেখাবো। যদিও এক এক এলাকায় এক একভাবে নেহারি রান্না করে, তবে এই রেসিপিটি খুব অল্প সময় তৈরি করা যাবে। কতটা লোভনীয় হয়েছে তা আপনারা দেখেই বুঝতে পারছেন। আশা করছি আমার আজকের রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। এখানে আমি 5 থেকে 6টা গরুর নল্লি নিয়েছি। এগুলো আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এক এক করে সব মশলা দিয়ে দিব। প্রথমে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, আদা রসুন বাটা 1 চামচ, গরম মশলা গুঁড়ো 1 চামচ, 9 থেকে 10টা কাঁচামরিচ। আপনারা আপনাদের পরিমাণ মতো ঝালটাকে বাড়িয়ে কমিয়ে নেবেন। দিয়ে দিব পেঁয়াজ কুচি 1 কাপ, 2টা তেজপাতা আর পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিব পানি। পানিটা একটু আইডিয়া করে দিতে হবে যাতে নেহারিগুলো ডুবে যায়। আমি এখানে কোনো প্রকার তেল ব্যবহার করিনি, কারণ নল্লি থেকে তেল ছাড়বে। শুধুমাত্র বাগার দেওয়ার সময় তেলটা ব্যবহার করব। এখন আমি এখানে নিয়ে নিয়েছি 3টে এলাচ, 3-4টে লবঙ্গ এবং 3 টুকরো দারুচিনি। এগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এখন আমি অপেক্ষা করব সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে ধনিয়া পাতা দিয়ে নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নেব। এখন আমরা এটাকে বাগার দেওয়ার জন্য একটি কড়াই চুলায় বসিয়ে দিয়ে দিব তেল, একটা রসুন কুচি এবং 1 কাপ পেঁয়াজ কুচি। আমি এখানে রসুনটাকে গোল গোল করে কেটে নিয়েছি। পেঁয়াজ এবং রসুনটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এটাকে নেহারির পাতিলের মধ্যে ঢেলে দিব। সবশেষে দিয়ে দিব 1 চামচ জিরে গুঁড়া। এখন এটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে দিব। নেহারিতে বেশি মশলা দেওয়ার প্রয়োজন নেই, এতে নেহারির যে অরিজিনাল টেস্টটা থাকে সেটা থাকে না। আমাদের নেহারি রান্না কমপ্লিট। খেতে খুবই মজা হয়েছে। সবাই একবার হলেও রান্না করবেন।